কিরকম ভাগ্য দেখো, কালকে গাড়ি কাটুয়া যেতে যেতে মিঠু বাস হাওয়া চেম্বারে হাওয়া লিক হয়ে গিয়েছে, সেই জন্যে আর এদিকে সেলফেরও স্টার্ট হচ্ছে না। তার জন্য ঠিলে স্টার্ট করতে গেছে, হাওয়া নাই, ব্রেক ধরেনি। সামনের একটা বাসের পেছনে ট্রাকের পেছনে লেগে শোটা ঢুকে গেছে। কীরকম ভাগ্য এবার দেখো, বুঝো ঠেলা। গাড়ি ঘোড়া থাকলে পড়ে হবে, এইসব আপদ বিপদ সবসময় ভাগ্য তার সমান যায় না, মাঝে মাঝে এইসব দুর্ভাগ্যর পরিবেশও তৈরি হয়ে যায়। তো ওই দেখো, চলো তোমাদেরকে আজকে গাড়ি মানে মিঠু বাস কাটোয়া যায়নি, তার বদলে গ্যারেজে এসছি। ওই যে মিনি স্টিলের পাশে, শিউড়ি থেকে 3 কিলোমিটার দূর মিনি স্টিলের পাশে একটা বডি বিল্ডার্স আছে। সেই বডি বিল্ডার্সে এসে সামনের শোটা বসে গেছে, হেডলাইট ভেঙে গেছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে গ্যারেজে কাজ হচ্ছে, আনুষঙ্গিক গিয়ার বক্সের কাজ, ব্রেক শুর কাজ, হাওয়া যেটা লিক হয়ে যাচ্ছে সেইটার কাজগুলো করে নিচ্ছি। তো চলো দেখে নাও তোমরা। আবার বডি বিল্ডার্সে আসতে হলো, এই মিঠু গাড়ির হাওয়া লিক হচ্ছে, তার জন্য সামনের গাড়ির পেছনে একটুকু লেগে গেছে, হেডলাইটগুলো বসে গেছে। আজকে রুটে যায়নি, কাটুয়া যায়নি মিঠু, আজ বডি বিল্ডার্স সে কাজ হচ্ছে। আর দেখো সামনের শোটা ছাড়াচ্ছে, ডেন্টিং হবে। আর দেখো ঢুকে গেছে ড্রাইভারের দিকে। এই দেখো এটা শোটা বসে গেছে, কাজ হচ্ছে। সামনের শোটা ঢুকে গেছে, হাওয়া ডাউন হয়েছে বলে। আর এদিকে গিয়ার বক্সের কাজও হচ্ছে। এই দেখো গিয়ার বক্সের কাজ পাট করে সব খোলা আছে। এই যে মিস্ত্রি পাট করে খুলে রেখেছে গিয়ার বক্সের মাল, পেনিয়ানগুলো। এই দেখো গিয়ার বক্সের সেটিংটাও দেখে নাও, তারপরে গিয়ার ওয়েল ঢালা হবে। এটা মিনি স্টিলের কাছে আকাশ বডি বিল্ডার্সে গাড়িটা নিয়ে এসে শোয়েরও কাজ করাইছি, গিয়ার বক্সের কাজ করাইছি, ব্রেক শুয়ের কাজ করাবো, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। এখন সামনে শোটা খোলা হচ্ছে, তারপর ডেন্টিং করে শোটাকে ঠিক করা হবে, তারপরে হেডলাইট লাগাবো। দেখে নাও, এটা গতকাল হয়েছে। সেলফের কাজ কালকে হয়েছে, সেলফের স্টার্ট লিখছে না বলে ঠেলে স্টার্ট করতে গেছে, একটা বাসের পেছনে লেগে গেছে। সামনে হেডলাইটের শোটা বসে গেছে, এই দেখে নাও। শোটা খোলা হচ্ছে, তারপর ডেন্টিং হবে, ডেন্টিং হয়ে শোটা লাগবে। আর দু একটা গাড়ির বডির কাজ হচ্ছে, ওই একটা মিনি বাসের কাজ হচ্ছে, যেটা আগের বারে দেখিয়েছিলাম ভিডিওতে। এদিকে বাপুজিও লেগে আছে। শোয়েরও কাজ হবে, এটাকে ডেন্টিং করা হবে। এদিকে গিয়ার বক্সের কাজও শুরু হয়ে গেছে, এরপর ব্রেকের কাজটা হবে, ব্রেক শু লাগানো হবে। দেখে নাও গিয়ার বক্স ফিটিং।
দেখে নাও শোয়ের পাল্লাটা খুলে এই যে ডেন্টিং হচ্ছে, এই যে মিস্ত্রি ডেন্টিং করছে। আর এদিকে গিয়ার বক্সের কাজও হচ্ছে, তারপর ব্রেক শু লাগাবো। এদিকে গিয়ার বক্সও ফিটিং হচ্ছে, মিস্ত্রিতে গিয়ার বক্স লাগাচ্ছে। ঝেড়ে কাজগুলো করে নিচ্ছি আজকে সারাদিন গাড়িটা কাটোয়া যায়নি, ঝেড়ে কাজগুলো করে নিচ্ছি। যে কাজ টুকিটাকি ছিল সেসব কাজগুলো করে নিচ্ছি। আরও অনেক কিছু কাজ করাতে হবে, যেমন গিয়ার লেবারের স্প্রিংটা চেঞ্জ করতে হবে, খাঁজা চেঞ্জ করতে হবে, তারপর ব্রেক শু চেঞ্জ করতে হবে। এইসব কাজগুলো আজকে গাড়ি বন্ধ রেখে কাজগুলো করে নিয়েছি। গাড়ি ঘোড়া থাকলেই তো এরকম হবে, কাজও করাতে হবে। যে গাড়ি চলে সে গাড়ির কাজও হয়। ওই যে সামনে ড্রাইভারের দিকে ডান দিকে সামনের শোটা বসে গেছে, গাড়ির পেছনে ধাক্কা লেগে শোয়ের কাজ চলছে। এই দেখো শো মিস্ত্রি কাজ হচ্ছে, হাতুড়ি মেরে মেরে সোজা করছে, ছেনি দিয়ে বেনা দিয়ে। এই পাল্লাটা খোলা হয়েছে। দেখো মুসিবত কাকে বলে। এই যে শোটা ডেন্টিং করে আবার লাগানো হচ্ছে, দেখে নাও। শোটা বসে গেছিল, এদিকে রংগুলো চটা আছে। ডেন্টিং করে এই যে ঝালাই করছে। তারপর হেডলাইটগুলো লাগাবো, স্টিল বিটটাও লাগাতে হবে, 5 ইঞ্চি বিটটা। আর এদিকে কাজ হচ্ছে, ব্রেক শু লাগেনি, ক্যাম বুশ চেঞ্জ হলো। ব্রেক মারলেই যে আওয়াজ উঠতো, এই দেখো খোলা আছে, ড্রাম খোলা আছে, যে মিস্ত্রি লাগাচ্ছে। আর একটা দিকে চাকা খুলবে, এটা বাঁ দিকে চাকা খোলা হয়েছে। আজকে যাবতীয় ঝেড়ে যা কাজ ছিল গাড়ির সব কাজগুলো করে নিচ্ছি। এই দেখো ডেন্টিং করে সোজা করে শোটা বসে গেছিল, শোটা সোজা করে প্রাইমার মেরে রাখলাম। এই সামনে জুন জুলাইয়ে ফিটনেস আছে, তখন একবার রং টং করে নেবো ফার্স্ট ক্লাস করে। আর লাইটের ইলেকট্রিক মিস্ত্রি নাই গ্যারেজে, তো ইলেকট্রিক মিস্ত্রির গ্যারেজে গিয়ে লাইটগুলো লাগিয়ে নিতে হবে। দেখে নাও কাজের দুর্দশা দেখো আমাদের। মিঠু বাসের কাজ হচ্ছে, আজকে গাড়িটা বন্ধ করে দিয়ে। আর ওদিকে মনীষা আছে, বাপুজি আছে, এদিকে একটা মিনি হচ্ছে দুবরাজপুর রুটে, খয়রাসপুর রুটে। সাইলেন্সার পাইপের কাজটাও করে নিয়েছি। সাইলেন্সার পাইপের আওয়াজটাও ভালো ছিল না, ফাটা ছিল, সেটাকেও নতুন পাইপ লাগিয়ে দিলাম। দেখাই যাক। আর বন্ধুরা, তোমরা বলছিলে অনেক দিন আগে চলতো মা গৌরী বহরমপুর থেকে আসানসোল, সেই বাসটা তো অনেক দিন ধরে বন্ধ ছিল। তোমরা খোঁজ নিয়েছিলে যে মা গৌরী বাসটা চলছে কিনা। তো 2-3 বছর মা গৌরী বাসটা বন্ধ থাকার পর সিউড়ির এক মালিক, মানে শতাব্দী বাসের মালিক আকবর ভাই, সে বাসটা কিনে নিয়েছে। শতাব্দী নাম করে সেই বাসটা চলছে। সেই বাসটার আপডেটটাও দেখিয়ে দিই, চলো দেখে নাও তোমরা। আসানসোল, সিউড়ি, বহরমপুর, প্যাটেলনগর, সাঁইতিয়া, কুলিকান্দি
মা গৌরী যে পুরনো বাসটা চলছিল সেই বাসটা রেশমা দিশান, বাসটার নাম্বার হচ্ছে WB37C0111। এই দেখো মা গৌরী বর্তমানে মালিক বিক্রি করে দিয়ে আমাদের সিউড়ির মালিক আকবর ভাই, অনেকগুলো গাড়ি আছে, শতাব্দীর মালিক কিনে নিয়েছে আকবর ভাই। দেখে নাও বাসটাকে, তোমরা দেখতে চেয়েছিলে আসানসোল বহরমপুর মা গৌরী বাস, এখন শতাব্দী নাম হয়ে গেছে। দেখে নাও রং করিয়ে বডি করিয়ে বাসটা এখন চলছে আবার পুনরায়, দীর্ঘদিন বন্ধ ছিল। চলো এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই। শতাব্দী বাস, সিউড়ি মালিক শতাব্দী বাস মালিক কিনে নিয়েছে মা গৌরী বাসটা। চলো হ্যাঁ, গাড়িটার ভিতরটা একটু দেখিয়ে দিই। সুন্দর 3-2 সিট আছে, বেশ সুন্দর ছিমছাম। শতাব্দীর মালিক মা গৌরী বাসটা কিনে নিয়েছে, আবার পুনরায় নতুন রূপে নতুন সাজে আবার চলতে শুরু করেছে আসানসোল টু বহরমপুর। দেখে নাও। আচ্ছা ড্রাইভার সাহেব আছে, ড্রাইভার সাহেবকে টাইম টেবিলটা জেনে নিই। আচ্ছা ড্রাইভার দা, ভোর 5:50 আসানসোল, এখানে 8:25, 8:25 সিউড়িতে, আবার বহরমপুর 11:50, না সিউড়ি থেকে কটায় ছাড়ে? 8:25, 8:25-এ বহরমপুর কটায় পৌঁছায়? 11:50, 11:50। আবার বহরমপুরে কটায় ছাড়ে? 12:50, 12:50। কোথায় যায়? বহরমপুর থেকে আসানসোল। বহরমপুর থেকে আবার সিউড়ি আসে 12:50-এ ছেড়ে, সিউড়িতে 4:15, 4টে ঢুকে 4:15 ছাড়ে। 4টেই ঢুকে 4:15 আবার আসানসোল। আসানসোলে কটায়? আসানসোলে 6:50, 6:50 ওখানে হল। বাহ। আচ্ছা কত কিলোমিটার বহরমপুর টু আসানসোল? মোটামুটি 200 কিলোমিটার। 200 কিলোমিটার। কত ভাড়া আছে তাও? ভাড়া প্রায় 200 টাকার মতন। 200 টাকার মতন ভাড়া। আচ্ছা আপডাউন 400 কিলোমিটার রাস্তা। আপ ডাউন 400 কিলোমিটার রাস্তা। আচ্ছা তাহলে ক ঘন্টা সময় লাগছে বহরমপুর থেকে আসানসোল? 6 ঘন্টা লাগে। 6 ঘন্টা। আচ্ছা বাহ। 12 ঘন্টা। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম ইউসুফ। ইউসুফ। বাহ, ধন্যবাদ দাদা। দেখে নাও, তোমরা অনেকদিন ধরে মা গৌরীটা বন্ধ ছিল, তোমরা জিজ্ঞেস করেছিলে মা গৌরীটা চলে কিনা বহরমপুর আসানসোল। হ্যাঁ চলে, আবার পুনরায় নতুন রূপে নতুন সাজে আমাদের সিউড়ির শতাব্দীর মালিক বাসটা কিনে নেয় এবং 3-2 সিট বডি রং করিয়ে আবার চলতে শুরু করেছে নতুন রূপে নতুন সাজে। দেখে নাও তোমরা। দেখে নাও শতাব্দী বাস সার্ভিস।